Hi guys, welcome to Ankita's channel. Welcome to Learn with Ankita. আজকে আমরা শিখবো পার্টস অফ স্পিচ। ইংলিশটা একটা ল্যাঙ্গুয়েজ ফর কমিউনিকেশন। একজনের কথা আরেকজন যাতে বুঝতে পারে সেটার জন্য আমরা ইউজ করি স্পিচ, কথা বলা। এবং এই স্পিচের জন্য প্রতিটা শব্দ যেটা আমরা ইউজ করি এক একটা বাক্যতে, প্রত্যেকটা শব্দের এক একটা আলাদা আলাদা কাজ রয়েছে। সেই ফাংশনগুলো বোঝার জন্যই আজকে আমরা শিখব পার্টস অফ স্পিচ। এটা কিন্তু গ্রামারের ফাউন্ডেশন। তাহলে কি দাঁড়ালো, একটা গোটা সেন্টেন্সে, একটা বাক্যতে যেই ওয়ার্ডস গুলো রয়েছে, যেই শব্দগুলো রয়েছে, প্রত্যেকটার কেন থাকছে সেই বাক্যে এবং তাদের সেই বাক্যে কি কাজ সেটা বোঝার জন্যই আমরা আজকে পড়বো পার্টস অফ স্পিচ। আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে 8টা পার্ট অফ স্পিচ রয়েছে, 8 পার্টস অফ স্পিচ। তো সেখানে প্রথমটা হলো নাউন। নাউন হচ্ছে একটা নেমিং ওয়ার্ড, নেম অফ আ পার্সন, প্লেস, থিং, আইডিয়া অর অ্যান ইমোশন। যে কোনো কিছু যেটা আমরা নাম ধরে ডাকতে পারি সেই নামটি হলো নাউন। এটার আরো একটা ডেফিনেশন হতে পারে যে কোনো লিভিং বা নন লিভিং বিং যেটাকে আমরা টাচ করতে পারি অথবা দেখতে পারি অথবা ফিল করতে পারি, সেটার যে নামটা সেটাও হলো নাউন। এরপরেই আসছে প্রোনাউন, যেটা বসে নাউনের পরিবর্তে। একই সেন্টেন্সে যখন একটা নাউন আমরা বারবার বলি, ধরো নাউন নিলাম একজনের নাম রাম। রাম ইজ গোয়িং টু দ্য স্কুল, রাম উইল ইট টিফিন, রাম উইল কাম ব্যাক ফ্রম স্কুল। বারবার রাম কথাটা না বলে আমরা বলতে পারি রাম ইজ গোয়িং টু দ্য স্কুল, হি উইল ইট দ্য টিফিন, হি উইল কাম ব্যাক ফ্রম দ্য স্কুল। এতে শুনতেও ভালো লাগে এবং সেন্টেন্সটা অনেক ছোটর মধ্যে ইজি হয়ে যায়। নেক্সট পার্ট অফ স্পিচ হচ্ছে ভার্ব, এন্ড ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ স্পিচ। কোনো কাজকে বোঝাতে বা কোনো স্টেট অফ বিং কে বোঝাতে আমরা ভার্ব ইউজ করি। এবং কাজ আর স্টেট অফ বিং এর দুটো ডিফারেন্স আমরা আগে বুঝে নিই। জেনারেলি বলা হয় ডুইং ওয়ার্ড বা অ্যাকশন ওয়ার্ড। এটাকে স্টেট অফ বিং বোঝাতেও ইউজ করা হয়। স্টেট অফ বিং যেমন আই অ্যাম অঙ্কিতা, মানে আমি, আমার অস্তিত্ব আছে, আমি থাকছি, আমার বিং, আই অ্যাম অঙ্কিতা, এটা আমি আছি, আমি অঙ্কিতা, আমি আছি। এই আমার এই স্টেট অফ বিং কে বোঝানোর জন্য ভার্ব ইউজ করা হয়। এখানে ভার্ব হচ্ছে অ্যাম। ঠিক আছে, এবার ভার্বটা যখন ডুইং ওয়ার্ড হয়ে যাচ্ছে তখন আই ইট রাইস, আমি কি করি না, আমি খাই, তখন এই কাজটা হয়ে যাচ্ছে, ক্রিয়াটা হচ্ছে ভার্ব। নেক্সট আমরা চলে যাব প্রিপোজিশন। প্রি কথার অর্থ হচ্ছে এই যে ওয়ার্ডটা এটা বসে সবসময় একটা নাউনের আগে, সেজন্য কথাটা হচ্ছে প্রি। দ্য পজিশন অফ দিস ওয়ার্ড ইজ বিফোর দ্য নাউন, সেজন্য প্রিপোজিশন। ঠিক আছে, এটার মানেটা কি দাঁড়াচ্ছে? প্রিপোজিশন কেন ইউজ করা হয় না, সেন্টেন্সে একটা নাউন অথবা প্রোনাউনকে সেই সেন্টেন্সে আরেকটা নাউন অথবা প্রোনাউনের মধ্যে যে রিলেশনশিপটা রয়েছে সেটা বোঝানোর জন্য। যেমন হি ইজ সিটিং অন দ্য টেবিল, সে কোথায় বসে আছে? টেবিলে বসে আছে। হি হচ্ছে আমাদের কাছে একটা প্রোনাউন, টেবিল হচ্ছে আমাদের কাছে একটা নাউন। এই দুজনের মাঝে রিলেশনটা বোঝানোর জন্য আমরা এই অনটাকে ইউজ করেছি। এটা হচ্ছে প্রিপোজিশন। আর এই যে টেবিল নাউনটা, তার আগে বসেছে এই অন, তার জন্যই নাম হচ্ছে প্রিপোজিশন। এরপরের যে পার্ট অফ স্পিচটা রয়েছে সেটা হলো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ ডেসক্রাইব করে নাউন বা প্রোনাউনকে। ইট ইজ আ ডেসক্রাইবিং ওয়ার্ড। তো অ্যাডজেক্টিভে আমরা জেনারেলি কোয়েশ্চেন করে থাকি হোয়াট কাইন্ড অফ। ঠিক আছে, এটা কোয়েশ্চেনটা হলো হোয়াট কাইন্ড অফ। প্রথমত এটা একটা নাউন বা প্রোনাউনকে ডেসক্রাইব করবে। তো সেন্টেন্সটা দেখে নাও, হি ইজ আ সুইট বয়। এখানে আমাদের নাউন হচ্ছে বয়। কিরকম বয়? হোয়াট কাইন্ড অফ বয় না সুইট বয়। এই সুইটটা হয়ে গেল আমাদের অ্যাডজেক্টিভ। নেক্সট আমরা চলে এসেছি অ্যাডভার্বে। অ্যাডভার্ব হচ্ছে মডিফাইজ বা ডেসক্রাইবস আ ভার্ব অর অ্যান অ্যাডজেক্টিভ। ঠিক আছে, অ্যাডভার্ব একটা ভার্বকে মিনিং দেয়, অ্যাডস টু দ্য মিনিং অফ দি ভার্ব। যেমন ধরো ইট ইজ রেনিং,
এই রেনিংটা কিন্তু একটা কাজ হচ্ছে, ভার্ব। এটা কেমন রেনিং হচ্ছে সেটাকে ডিসক্রাইব করছে অ্যাডভার্ব। ইট ইজ রেনিং হেভিলি। ঠিক আছে, আরেকটা দেখো কিভাবে এটা এটা একটা অ্যাডজেক্টিভকে ডিসক্রাইব করে। হি ইজ ভেরি সুইট, আমরা যদি বলতাম হি ইজ সুইট, এই সুইটটা হতো অ্যাডজেক্টিভ। বা এটা আগের সেন্টেন্সটাতেও তোমরা দেখতে পারো, ধরো বললাম হি ইজ আ ভেরি সুইট বয়, যেটা আগের সেন্টেন্স ছিল হি ইজ আ সুইট বয়। কতটা সুইট না এক্সটেন্টটা বোঝানোর জন্য, ডিগ্রিটা বোঝানোর জন্য যে কতটা সুইট সেটার জন্য ইউজ হয়েছে এই ভেরি কথাটা, যেটা কিনা অ্যাডভার্ব। অ্যাডভার্ব যখন কোনো ভার্বকে মডিফাই করে বা ভার্বকে ডিসক্রাইব করে, জেনারেলি অ্যাডজেক্টিভের প্লাস এলওয়াই হয়ে যায়, অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই হয়ে যায়। যেমন ধরো হেভি, হেভি একটা অ্যাডজেক্টিভ, কিন্তু কিরকম জিনিস না ভারী জিনিস, তো তার সাথে এলওয়াই হয়ে গেল, তাহলে হয়ে গেল হেভি, হেভিলি, হেভিলি, হেভি প্লাস লি। ধরো শি ইজ স্পিকিং ক্লিয়ারলি, ক্লিয়ার কিভাবে কথা বলছে না ক্লিয়ার ভাবে, সেটার সাথে এলওয়াই যোগ হয়ে গেল, অ্যাডভার্ব হয়ে গেল। নেক্সট আসছি আমরা কনজাংশনে। কনজাংশন কথাটার মধ্যে জাংশন রয়েছে, আমরা জাংশন মানেই জানি যে একটা মিড পয়েন্ট কিংবা কয়েকটা জিনিসকে একটা জায়গায় যুক্ত করার জন্য যে জায়গাটা ইউজ করা হয় তাকেই আমরা জাংশন বলে থাকি। তো এই ক্ষেত্রে আমরা দুটো সেন্টেন্স কিংবা দুটো ফ্রেজ কিংবা দুটো ক্লজকে একসাথে বলতে আমরা যেই শব্দটা ইউজ করি সেটাই কনজাংশন। এই যে সেন্টেন্সটা আমি লিখি, রাম অ্যান্ড সীতা আর গোয়িং টু দ্য মার্কেট, তো এখানে দেখো এই সেন্টেন্সটা বেসিক্যালি দুটো ভাগে ভাগ করা যায়, রাম ইজ গোয়িং টু দ্য মার্কেট, সীতা ইজ গোয়িং টু দি মার্কেট। ইনস্টেড অফ সেইং ইট ডিফারেন্টলি আমরা একসাথে বলবো রাম অ্যান্ড সীতা আর গোয়িং টু দ্য মার্কেট। ফাইনালি আমরা আসছি ইন্টারজেকশন। ইন্টারজেকশন হচ্ছে একটা সাডেন এক্সপ্রেশন, ঠিক আছে? যেমন ধরো কিছু একটা দেখে প্রথমেই আমাদের মুখ দিয়ে আই গট হার্ট, ওয়াও দ্য ফ্লাওয়ার ইজ বিউটিফুল, এই ওয়াও, ব্রাভো, হুররে, এই ধরনের ওয়ার্ডস গুলোকে আমরা বলে থাকি ইন্টারজেকশন। আশা করি এই ভিডিওটা দেখার পরে তোমাদের কোনো কনফিউশন নেই পার্টস অফ স্পিচ নিয়ে। তাও যদি কোনো কনফিউশন হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা কমেন্ট সেকশনে লিখো, আর আমাকে কমেন্ট সেকশনে একটা সেন্টেন্স লিখে তার বিভিন্ন পার্টস অফ স্পিচটাও লিখে জানিও। যেমন ধরো রাম ইজ গোয়িং টু স্কুল, এরকম একটা সেন্টেন্স তোমরা লিখলে তার মধ্যে রাম ইকুয়ালস টু নাউন, ইজ ইকুয়ালস টু ভার্ব, এরকম করে করে একটা লিখে দেখিও। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমাকে জানিও তোমরা আর কি ধরনের ভিডিও দেখতে চাও। আজকের মতন টাটা, ভালো থেকো।